সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর আবার আমি তোমাদের সাথে নবম পদার্থবিজ্ঞান ক্লাস নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর পাশাপাশি আমাদের যে রুটিন মাফিক কাজ, অ্যাসাইনমেন্ট তৈরি করা, সেই কাজগুলো আমরা চালিয়ে যাচ্ছি। আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাসের জন্য আমরা বস্তুর উপর তাপের প্রভাব ষষ্ঠ অধ্যায় পার্ট 1 এই পার্ট নিয়ে আজকে আলোচনা করব। আমি মনিরুল ইসলাম, সহকারী শিক্ষক, ভৌতবিজ্ঞান, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়। আজকের আলোচ্য বিষয় আমরা এখানে নির্ধারণ করেছি তাপ কি। তাহলে তাপ এবং তাপমাত্রা এই দুইটা জিনিস জানার পরে আমরা তাদের মধ্যে একটা সম্পর্ক বা পার্থক্য তৈরি করব। তারপর আমরা সম্পর্ক স্থাপন করব। আজকের আলোচ্য বিষয় হলো আমার এগুলি। তাহলে আমরা শুরুতেই বলি, যেহেতু আমার চ্যাপ্টারের নাম হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব, তার মানে আমরা দেখতে পাই। আমরা এই বিষয়টা বিশদভাবে আলোচনার জন্য আমরা পার্ট 2-তে যাব। পরের ক্লাসে আমরা পরের প্রয়োগটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা এই চ্যাপ্টারের প্রাথমিক আলোচনা নিয়ে আমরা বলবো। আজকের তাহলে শুরুতে আমরা বলতে পারি যে বস্তুর উপর তাপের প্রভাব, এই যে একটা টপিক যেটা হচ্ছে তাপ। তাপ কি সেটা আমাদের জানা দরকার। তাপ কি? তাহলে আমরা অনেকেই জানি যে আলো এক প্রকার শক্তি, বিদ্যুৎ এক প্রকার শক্তি, হ্যাঁ, শব্দ শক্তি, বিভিন্ন প্রকার শক্তির রূপ সম্পর্কিত আলোচনা আমরা কাজ ক্ষমতা শক্তি যে অধ্যায়টা আছে, চতুর্থ অধ্যায় এই পদার্থ বিজ্ঞানের, আমরা ওই অধ্যায়ে আলোচনা করেছি। অনুরূপভাবে তাপও এক প্রকার শক্তি। তাহলে তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। অর্থাৎ আমার কোনো একটা মধ্যে একটু ডিফার করি, তাহলে আমরা বুঝতে পারবো তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়, আর তাপমাত্রাটা হচ্ছে বস্তুর তাপীয় ফল বা আমরা রেজাল্ট বলতে পরিমাপ করব। অর্থাৎ তাপ মেজার করে থাকি, পরিমাপ করে থাকি। আর তাপ যেহেতু এক প্রকার শক্তি, আমরা পূর্বের অধ্যায়ে পড়ছি যে শক্তির একক জুল। হ্যাঁ, শক্তির একক জুল, সেহেতু তাপের এককও জুল। এছাড়া আমরা আমরা আরো এককটাকে একটু অন্যভাবে যদি চিন্তা করি, যে ক্যালোরি এককে আমরা হিসাব করে থাকি, যে আমরা যে খাবার খাই, এই খাবারগুলিকে আমরা পরিমাপ করি বললাম। এই যে আমার শক্তিটাকে হিসাব করতেছি, আমার কতটুকু প্রয়োজন, এই কতটুকু মেজারমেন্ট হচ্ছে ক্যালোরি। আমরা এই জুলের সাথে একটা ক্যালোরির একটা সম্পর্ক আছে, যে
4.2 জুল, 4.2 জুল। তাহলে আমরা এখন যদি এই ক্যালোরির সাথে জুলের সম্পর্কটা তৈরি করতে পারি, আমরা ক্যালোরির সাথে কিলো ক্যালোরির একটা সম্পর্ক তৈরি করতে পারি। 1000 ক্যালোরিতে 1 কিলো ক্যালোরি। করতে পারি। তাহলে তাপের তাপমাত্রার একক বললাম যে কেলভিন। তাপমাত্রার আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন। আমরা এক সময় ছিল যে তাপমাত্রার এককে আমরা সেলসিয়াস এককে প্রকাশ করতাম। তাহলে কিন্তু আমরা এখনো কিন্তু সেলসিয়াস স্কেলটা ব্যবহার করে থাকি। স্কেলের পাশাপাশি আমরা সেলসিয়াস স্কেলটাও ব্যবহার করে থাকি। এই সেলসিয়াস এবং কেলভিন এই সম্পর্কটা আমরা পরে দেখব। সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল বা ফারেনহাইট স্কেল, সেই স্কেলগুলো আমরা দেখব। এখন আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা হলো যে আরেকটি শব্দ এখানে একটা প্রশ্ন লিখে রাখছি, সেটা হচ্ছে যে পানির ত্রৈধ বিন্দু কি। আমরা যেই সেলসিয়াস স্কেলের কথা বলেছিলাম সেটা হচ্ছে যেই তাপমাত্রায় কোনো একটা বস্তু গলতে শুরু করে, অর্থাৎ বরফের যেই গলনাঙ্ক, সেই গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। আর যেই তাপমাত্রা ওই তাপমাত্রাকে আমরা বলি যে স্ফুটনাঙ্ক, অর্থাৎ পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস আর গলনাঙ্ক বা বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এই 0 ডিগ্রি সেলসিয়াস এবং 100 ডিগ্রি সেলসিয়াস এই ফিল্ডের সাথে যখন আমরা এটার সম্পর্ক নেওয়ার চেষ্টা করি, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসে যখন এটা বরফটা গলতে শুরু করে বা গলতে থাকে, এটা হয়ে যায় 273.15 বা 273 বলা যেতে পারে, 273 কেলভিন। তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু কেলভিন। আমরা আন্তর্জাতিক এককের কথা বলছি যে কেলভিন। তাহলে এটা যদি ডিগ্রি সেলসিয়াস -273 কেলভিন, পয়েন্ট বলছি এখানে ত্রৈধ বিন্দু মানে ট্রিপল পয়েন্ট, 3টা অবস্থার কথা বলা হয়েছে, অর্থাৎ সহ অবস্থান করে পানির 3টা অবস্থা। একটা হচ্ছে কঠিন, তরল বা গ্যাসীয় অবস্থা, এই 3টা অবস্থা সহ অবস্থান করে, সেটা হচ্ছে যে ট্রিপল পয়েন্ট। এটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? -273 কেলভিন। -273 আমরা বলতে পারি যে হ্যাঁ -273 ডিগ্রি সেলসিয়াস। এটার সাথে যদি আমরা সবসময় সেলসিয়াস থেকে যদি ক্যালভিনে যেতে হয় 273 যোগ করতে হয়, তার মানে 273 যদি আমরা যোগ করি তাহলে এটা হয়ে যাবে, এটা কাটা গেলে থাকবে ডিগ্রি ক্যালভিন। তার মানে বলতে পারি যে -273 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস অথবা 0 ডিগ্রি ক্যালভিন। এই 273 ডিগ্রি সেলসিয়াস অথবা 0 ডিগ্রি ক্যালভিনকে ত্রৈধ বিন্দু বলা হয়। তাহলে আমরা এই আলোচনার প্রেক্ষিতে আমরা এখন একটা তাপ ও তাপমাত্রার মধ্যে একটা পার্থক্য নির্ধারণ করব। পার্থক্য নির্ধারণ করার সময় আমরা একটা ছক তৈরি করি, তাপ এভাবে নির্ধারণ করতে পারি। আর তার একক হচ্ছে কেলভিন। এভাবে আমরা পার্থক্য নির্ধারণ করতে পারি। তাহলে আমরা তাপ ও তাপমাত্রার মধ্যে একটা তাপমাত্রা ভিন্ন হতে পারে, আবার কোন বস্তুর তাপমাত্রা এক হলেও তাপ ভিন্ন হতে পারে। পদার্থ যদি আমরা এরকম করে চিন্তা করি যে একই পরিমাণের ভর, তাপমাত্রা ভিন্ন হতে পারে। আবার উল্টো কথাটাও বলতে পারি যে তাপমাত্রা এক হলেও তাপ ভিন্ন হতে পারে। এভাবে আমরা তাপ এবং তাপমাত্রার মধ্যে একটা রিলেশনশিপ
বা ডিফারেন্স যেভাবে বলি না কেন তৈরি করতে পারি তাপ এবং তাপমাত্রার মধ্যে। এছাড়া আমরা এবার আমরা যে তাপমাত্রা মেজার করব বা পরিমাপ করব সেটা স্কেলের কথা বলছি। সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল বা কেলভিন স্কেল, এই তিনটা স্কেলের কথা আমরা এই পর্যন্ত আলোচনায় আসছি আমরা মূলত সেলসিয়াস এবং কেলভিন স্কেলকে নিয়ে, পাশাপাশি ফারেনহাইট স্কেলটাও এখন আলোচনা করা হয়। তার মানে সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেল এর সম্পর্ক স্থাপন করতে গিয়ে আমরা যদি এভাবে তিনটা স্কেলকে আঁকি, স্কেল তিনটা স্কেল যদি আমরা এভাবে চিন্তা করি যে একটা সেলসিয়াস স্কেল, একটা ফারেনহাইট স্কেল, একটা কেলভিন স্কেল, তাহলে আমরা এটা যদি সেলসিয়াস এটা ফারেনহাইট স্কেল চিন্তা করি তাহলে আমরা দেখতে পাই আমরা তাহলে বলছিলাম সেলসিয়াস স্কেল এর যে স্কেল হচ্ছে আমাদের স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক নির্ধারণ করা হয়। এটা ধরা হয়েছে যে পানি থেকে স্কেলটা মানে 2 ডিগ্রি সেলসিয়াস 100 ডিগ্রি সেলসিয়াস, মানে সেলসিয়াস আর ঊর্ধ্ব স্থিরাঙ্কটা হচ্ছে 100 ডিগ্রি কেলভিনে। আর নিম্ন স্থিরাঙ্ক আর এটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এই অপরদিকে ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্কটা হলো 32 ডিগ্রি ফারেনহাইট আর 32 বলা যায়, আর এটা হচ্ছে 232 না 212 ফারেনহাইট। ডিফারেন্স হবে 180। এটা ডিফারেন্স হচ্ছে 100, এটা ডিফারেন্স হচ্ছে 100 আর এটা ডিফারেন্স হলো 180। তাহলে আমরা এই তিনটা স্কেলের মধ্যে সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল এবং ফারেনহাইট স্কেলের আমরা এমন একটা অবস্থান নিচের থেকে বা উপর থেকে যে কোনো একটা জায়গা থেকে চিন্তা করি যে এই স্কেল দিয়ে ধরে সমান মাপে আমরা এটা চিন্তা করি, এই স্কেলটা এই জায়গাটার নাম দেই টিসি, এই জায়গাটার নাম দেই, এই পয়েন্টটার নাম দেই টিকে, এই পয়েন্টটার নাম দিলাম টিএফ, অর্থাৎ কেলভিনের কে এবং ফারেনহাইটের এফ। এবার যদি আমরা একটা অবস্থান চিন্তা করি টিসি, টিকে এবং টিএফ, বিন্দু কেলভিন স্কেলের একটা বিন্দু, কিন্তু এটা উপর থেকে সমান আমরা আমরা এটা সম্পর্ক স্থাপনের জন্য আমরা এই কাজটা করব। তাহলে আমরা সেলসিয়াস স্কেল, আমাদের উদ্দেশ্য সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করা। আমরা দেখতে পাচ্ছি তাহলে তিনটা স্কেলের মধ্যে তিনটা স্কেলেরই ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক আমরা নির্ধারণ করেছি। ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস এবং নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। কেলভিন স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373.15, কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 273.15। অপরদিকে ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 এবং নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32। তাহলে দেখো খুব মিল হচ্ছে, মিলটা হলো যে 0 ডিগ্রি সেলসিয়াস এবং 100 ডিগ্রি সেলসিয়াসের ডিফারেন্স হলো 100। আমি যদি যাব, কিন্তু যদি বলি যে সেলসিয়াস স্কেলের কোন এক বস্তুর তাপমাত্রার পার্থক্য 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমি এই পার্থক্যটা আমি বুঝতে পারছো? অর্থাৎ আমি একটু লিখে দেখাই। ধরো আমরা বললাম যে 10 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু কেলভিন স্কেলে কত হবে? 10 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 10 যোগ 273, এভাবে আমরা যাব
283 কেলভিন, 283 কেলভিন। কিন্তু যদি বলি যে অর্থাৎ তাপমাত্রার পার্থক্য যদি পার্থক্য 10 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে কেলভিন স্কেলেও এটা 10 ডিগ্রি কেলভিন। এবার আমরা সম্পর্ক আর একটু এগিয়ে নিয়ে যাই। এবার দেখি সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট স্কেলের মধ্যে আমরা কিভাবে সম্পর্কটা স্থাপন করতে পারি। যে এটা হচ্ছে 0 ডিগ্রি, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100, নিম্ন স্থিরাঙ্ক 0। তাহলে আমরা তার যে পয়েন্টটা নির্ধারণ করেছিলাম এটার একটা অনুপাত রেশিও তৈরি করব। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এটা -0। আমরা ওভাবে চিন্তা করতে পারি যে টিসি মাইনাস জিরো যে -273.15 অর্থাৎ এই যে এই অনুপাতের সাথে টোটাল অনুপাত, তার এই অনুপাতের সাথে টোটাল অনুপাত, তার এই ডিফারেন্সের সাথে টোটাল ডিফারেন্সের অনুপাত, আবার এই ডিফারেন্সের সাথে টোটাল ডিফারেন্সের অনুপাত তৈরি করতেছি। তাহলে এখানে কি দেখতে পাবো, তাহলে TF -32 ডিভাইড বাই তাহলে এবার আমরা দেখি কি করা যায়। TC -0 মানে TC বাই 100, -0 মানে 100, আর TK -273.15, এটার ডিফারেন্স হচ্ছে 100, এটার ডিফারেন্স হলো 100। এবার TF -32 ডিভাইড বাই 180, হ্যাঁ 100 যে TC -0 100 -0 ডিগ্রি এটা অনুপাত। তাহলে এটার সাথে হবে অবশ্যই বাকি স্কেলগুলির অনুপাত কি হবে, সমান হবে, এজন্য সমান চিহ্ন দেওয়া হয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে এটা 100, এটা 100, এটা 5 ডিভাইড বাই তাও 5 ইকুয়াল টু TF -32 ডিভাইড বাই 20 দ্বারা ভাগ করলে হবে 9। তাহলে এইটা দ্বারা আমরা যে কোনো স্কেলের সাথে সম্পর্ক এই সম্পর্ক দ্বারা আমরা কি করি, যে আমরা যেতে পারি। এই সম্পর্ক দ্বারা আমরা কি করতে পারি, একটা স্কেল থেকে একটা স্কেলের পরিমাপ থেকে আরেকটা স্কেলের পরিমাপে আমরা পৌঁছতে পারি। তাহলে দেখি আমরা পৌঁছতে পারি কিনা। আমরা একটা প্রয়োগ করি, দেখি যে ধরো যে আমাদের শরীরের যে তাপমাত্রা, আমাদের শরীরের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট।
এটা সেলসিয়াস স্কেলে কত হবে? আমরা যখন এখানে ফারেনহাইট স্কেলের সাথে আমরা সম্পর্ক তৈরি করতে যাচ্ছি সেলসিয়াস সেলসিয়াস ফারেনহাইটের স্কেল সম্পর্ক থেকে আমরা জানি PC/5 ইকুয়াল টু TF মাইনাস 32/9। সমীকরণের মধ্যে আমরা ফেলি, যেহেতু আমার এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, আমার আছে TF ইকুয়াল টু 98.4। তাহলে আমরা এখানে 5/9 TF মাইনাস 32, তাহলে TC করতে হবে 5/9 TF হচ্ছে 98.4 বা 5/9 ফল হবে 56.4 98.4 minus 32 36.89 ডিগ্রি সেলসিয়াস আমরা লিখতে পারি। তাহলে এটাই উত্তর। আমাদের শরীরের তাপমাত্রা 98 এই সম্পর্ক থেকে আমরা যে কোনো তাপমাত্রা আমরা একটা স্কেল থেকে আরেকটা স্কেলে ট্রান্সফার করতে পারি। আশা করি তোমরা এইভাবে এই সম্পর্কটা স্থাপন করবে এবং এই সম্পর্কের দিতে পারি। সেটা হলো যে আমরা তরল পদার্থের প্রসারণ হতে পারে, গ্যাসীয় পদার্থের প্রসারণ হতে পারে। আমরা এই তিনটা পদার্থের আলোচনা করব। তোমরা আশা করি এই সম্পর্ক